আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো ঠিক ঠিক, বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে ঠিক ঠিক আদায় করো। যারা নাকি আহলে হাদিস তারা পড়ে 3টায় 3:30টায়, আর যারা নাকি মাযহাব মানে তারা নাকি পড়ে সূর্য ডুবার আগে। তো কেন এভাবে চলে? সবাইকে হাদিস দেখতে হবে। যদি সঠিকভাবে দেখতে চাই তাহলে বুখারীর হাদিস দেখেন, তাহলে আর কোনো সন্দেহ থাকলো না। মানুষের বই যদি না পড়তে চান, আর না হলে ছোট্ট বই দেখেন রিয়াজুস সলেহিন, সব নবীর হাদিস দিয়ে ঘেরা। আর যদি মানুষের বই পড়তে চান, কোনো কথাই নিজের নেই, সব রাসূলের কথা দিয়ে লিখা, তাহলে না হয় আমারটাও পড়ে দেখতে পারেন। আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমারও একটা সালাতের উপরে নামাজের উপরে বই আছে, যার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আমি বলি না যে আমারটা পড়তে হবে, তবে আপনার সালাত রাসূলের হতে হবে, এটা জরুরি। একটু পরে দেখাচ্ছি। রাসূলের না হলে আবার এত পরিশ্রম বৃথা হবে। আল্লাহ বললেন সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। চলেন এবার পরিবারে চলে যায়। এই চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। আম্মু, খালেদা তোমার বয়স 7 বছর, আম্মু তুমি সালাত আদায় করো। আম্মু, মারিয়াম তোমার বয়স 7 বছর হয়ে গেছে, আম্মু তুমি সালাত আদায় করো। আদর কতদিন? 3 বছর। ওয়াজিরে বহুম আলাইহু আবনা আশরে সিনিনা, পিটিয়ে সালাত আদায় করা যখন তার বয়স 10 বছর। আহমদ, আব্বু সালাত আদায় করেছ? জি না। দাঁত খুলে দেবো, একেবারে দাঁত ভেঙে দেবো। যাও আগে সালাত আদায় করে এসো, তারপরে কোনো কথা। কতদিন? 15 বছর পর্যন্ত, আরো 5 বছর। 15 বছর বয়স হয়ে গেছে, তখনও মেয়ে নামাজ পড়ে না, এটা বাপ, এটা মিথ্যে কথা। ও বাপ নয়, ও চাচা, ও বাপ নয়, ও সৎ বাপ। 15 বছর বয়স হয়ে গেছে, ছেলের নামাজ পড়ে না ছেলে, তখনও তার বাপ বেঁচে আছে, এ কথা ঠিক নয়। আব্দুর রাজ্জাক সাহেব এই কথাই ঠিক, ওর নিজস্ব বাপ, আমরা গ্রামবাসী সাক্ষ্য দিচ্ছি, এটা তার বাপ। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তার বাপ হলো কাপুরুষ বাপ, ওর বিবাহ করা ঠিক হয়নি। কাপুরুষ বাপকে এত তাড়াতাড়ি বাপ স্বীকার করবো কেন? কেন? আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, এই যুবক দলেরা শোনো, ক্ষমতা থাকলে বিবাহ করবা। কি ক্ষমতা? বউ কন্ট্রোল করা। বউ কন্ট্রোল করা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা মানে বউ কন্ট্রোল করা। বউ কন্ট্রোল কিভাবে? এই যে এভাবে। কিভাবে? তো সাহাবী বলছেন আল্লাহর নবী, আমাদের বউয়েরা, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি করব তাদের? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, এজা তায়ামতা আতেমহা এজা তায়ামতা, যখন খাবা তখন খাওয়াবা, 1 2, যখন পড়বা তখন পড়াবা, 3, কটু কথা বলো না। বলো না বউকে যে তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। ওকে কটু কথা বলো না, বলো না যে তোমার রংটা কালো, এই কথা বলবেন না। খালি বলবেন যে তুমি খুব সুন্দরী, সারা রাত পা টিপে দিবে। প্রশংসা করে, প্রশংসা প্রিয় মানুষ মহিলারা, কোনো সময় খোঁটা দিয়ে কথা বলবেন না।
বলবেন না তোর বাপ মানুষই নয়, টাকা দিতে ইচ্ছা দেয়নি, এ কথা বলবেন না। জীবনেও ভালোবাসবে না এই কথা বললে। 4, মুখের উপরে মারবেন না। 5, ওলা তাহাজুরিল্লাহ ফিল বাইতে, আপনার বাড়ি ছাড়া আপনার বউ কোথাও যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, হাট বাজার তো প্রশ্নই আসে না। যেখানে সেখানে যেতে পারে না তার নাম স্বামী। আল্লাহ রাসূল বলছেন, তোমার স্ত্রী মায়ের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, বিবাহের বাড়ি যেতে পারে না, একবারে জোরালোভাবে শক্তভাবে তোমাকে পদক্ষেপের বউকে বাড়িতে কন্ট্রোলে রাখতে হবে, তার নাম স্বামী। এই যুবক দল, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা কি জিনিস? স্ত্রীকে কন্ট্রোল করা। ক্ষমতা কি জিনিস? তার সাথে মিলনে সক্ষম হওয়া। ক্ষমতা কি জিনিস? তাকে মোহর দিতে পারা। পৃথিবীর মানুষ শোনো, যুবক দলেরা শোনো, তোমাদের যাদের ক্ষমতা আছে সে বিবাহ করবা। ফাইনামেস্তাতে যদি ক্ষমতা না থাকে ফালেহে বিশ্বম, তাহলে তুমি রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করো, বিবাহ করো না। কাপুরুষ বিবাহ করতে পাবে না, কাপুরুষ বিবাহ করতে পাবে না। আপনি বলেন জি না, এখানে কোনো কথা হবে না, খুব সতর্ক থাকবেন। আপনাকে বলি, এখানে একজন মহিলা ছোট ব্লাউজ পরে আসে, বসে আছে, আর দেবরও আছে, ভাসুরও আছে, সবাই আছে। আর কিছু মহিলা এসেছে দেবরের মোটর সাইকেলে এসেছে। তো বলেন তো এই মহিলার দোষ না ওর স্বামীর দোষ? ওর স্বামীর দোষ। আমরা তো এটা ভাবতেই পারি না। তো স্বামী খারাপ সেই জন্য বউ খারাপ, ও কাপুরুষ, ওর বিবাহ করা ঠিক হয়নি। কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, বিবাহ করতে পারলে স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। পরিবারকে কন্ট্রোল করতে হবে, ছেলে মেয়েকে, তার নাম স্বামী, তার নাম বাপ। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ। এরকম কাপুরুষ বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাপ বলতে চাচ্ছি না, গ্রামবাসী সবাই মিলে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমরা এবারে চাক্ষুষ শক্তভাবে সাক্ষ্য দিচ্ছি, আসলেই বাপ। আমি বলছি আসলেই চাচা, আসলে সৎ বাপ। নিজের ছেলেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে? হ্যাঁ বাপ, এ কথাই ঠিক। এখনই কোথায় যেন কাছে একটা বাজারের নাম বলেন, সেখানে বেগুন বিক্রি করতে গেছে, 5,000 টাকার বেগুন বিক্রি করে 3,000 টাকা নিয়ে চলে এসেছে। এই যে বাপ খেপে গেল, তোকে বের করে দেবো, তোকে বের করে দেবো, তুই এখনই যা, তুই টাকা কোটি থেকে নিয়ে তুই কেন ছেড়ে আলি? দেখেন বাপ ঠিকই আছে। ও লাভের বেলায়, টাকার বেলায় বাপ ঠিকই আছে, নামাজের বেলায় ও নাকি বাপ নয়। ভুল বুঝেছেন আপনি। এই ভুল বুঝে পরকাল টিকবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে বাপ আছে, তার মধ্যে স্বামী আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা এসব মহিলারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি, আপনারও জান্নাত হবে না। কেন আব্দুর রাজ্জাক সাহেব? আরে আপনি দিনাজপুরের ধনী মানুষ, মাঝে মধ্যে 3 চিল্লায় লন্ডন আমেরিকা যান, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও প্রেমের গল্প করে, আর আপনি তাসবি টিপেন। ধর্ম পাগল হয়ে গেছে? ধর্ম পাগল হয়নি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब, ताके 3 चिल्लाय যেতে হবে না। बाप মেয়েকে পাহারা দিতে হবে 1 মিনিট, মেয়েকে পাহারা দিতে হবে 1 মিনিট। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকো না, আমার দিকে লক্ষ্য করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এখনো কথা বলছেন নাকি? এই মেয়ে, কথা বলছো কেন তুমি? চুপ থাকো।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে একটা জরুরি কথা বলছি, খুব খেয়াল করে দেখবেন। পরিবারটা এরকম হলো কেন? এমনটা এলোমেলো তো আমিও চাইনি, আমার স্ত্রীও চায়নি। এমন হলো কেন? ছেলে কথা শোনে না, সব সময় খালি কানে আছে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান। মেয়ে কথা শোনে না, মেয়ের হাতে সবসময় বড় মোবাইল, বলে এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যায়। তাহলে কি নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো হয়ে গেল? ঘটনা এটা নয়। দেখেন, 1 মিনিট বাস্তব, একবারে এক খেলে চেয়ে থাকবেন, নইলে কথা এলোমেলো হয়ে যাবে আপনার কাছে। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, আরে থামো 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 থামো, আমরা দিনে মদিনায় ঢুকবো, এখানে রাতে থাকি, এখানে রাতে থাকি। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছে, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? কেমন বেটি ছেলে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি সে মেয়েকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্তলায় বাহা তোলাই বোকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী এভাবে তাকে বলছেন, কিন্তু আল্লাহর নবীর 13 জন স্ত্রীর মধ্যে একজন শুধু কুমারী, বাকি সবারই 2বার 3বার করে বিবাহ হয়েছে আগে। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন খাদিজার 3 নম্বর স্বামী। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কত নম্বর স্বামী? 3 নম্বর স্বামী। আগে 2 জন স্বামী পার হয়ে গেছে। শুধুমাত্র একজন স্ত্রীর আগে কোনোদিন বিবাহ হয়নি, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো উনি বলছেন এভাবে। আচ্ছা যাক, এবার জাবের কি বলছেন সেটা শুনি। এখানে কিছু কথা থেকে গেল, মানে আলোচনা লম্বা হয়ে গেলে আমি লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারবো না। যদি এখানে কথাগুলি জরুরি ছিল, তবু আমি এখানে রেখে দিয়ে এখানে যাই। জাবের এখন কি বলছেন শুনেন। আল্লাহর নবী, আমার বাপ 9 জন মেয়ে রেখে শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। আল্লাহর নবী, আমার বাপ 9টা মেয়ে রেখে শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। আমার 9 জন বোন আছে। আক্রাহ আন উযাব্বিদা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমি এমন মেয়েকে বিবাহ করেছি তালাক প্রাপ্তা, হোশিয়ার, সংসার করেছে, বুদ্ধি আছে, যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? যদি নেপালের বিমানে উঠেন তো কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়েগুলো বলবে ধন্যবাদ। আর যদি এখানে উঠেন সৈয়দপুরে ঢাকা যাওয়ার জন্য, তো মেয়েগুলো খালি বারবার মাঝে মধ্যে বলবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা থ্যাংক ইউ যে বললো, এটা আপনার কি হলো বলেন তো? এটা দিয়ে কি হলো? যদি আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের, তাহলে এর প্রতিদান কে দিবে? আল্লাহ। তো জাযাকাল্লাহ খায়ের বললে একটা কিছু হতো, তো বললে থ্যাংক ইউ। বলেন তো এ দিয়ে কি হবে? জিরো কিছু হবে? জিরো কিছুই হবে না। মোবাইলে রিং হচ্ছে, যদি হিন্দু হয় চিনতে পারেন, জি ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি চিনতে না পারেন বলবেন আসসালামু আলাইকুম। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হোক। ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। কিন্তু আপনি বললেন হ্যালো, তো হ্যালো বলে কুকুরকে ডাকে,
এটা কি হলো? আল্লাহ তুমি রহম করো। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কি বলছেন আপনি? আমাদের বৈরচনা থানা না গ্রাম? বিরল থানা, পীরগঞ্জ থানা। পীরগঞ্জ থানাতে 20 বছর আগে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেছেন কি হবে? বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে, মূর্খতা কমে গেছে। তাহলে আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। তা বলেননি। তাহলে কথাটা বুঝিয়ে বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। বুঝতে পারলাম না। আরে বুঝতে পারলেন না কেন? পীরগঞ্জ থানার একটা খুব মেধাবী ছেলে, খুব ভালো রেজাল্ট করে লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে। ও হলো পিজি হাসপাতালের ডাক্তার, প্রতি মাসে 3 লক্ষ বেতন পায়। তো সেদিন গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। তো বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। আমরা গ্রামবাসী দেখলাম যে গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পুতিন, নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নাই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। দেখি গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। আবার দেখি বিকাল বেলায় চেম্বারে বসে। তো যখন প্রেসক্রিপশন লেখে, ডাক্তার জানে যে এই ওষুধের চেয়ে ভালো ওষুধ আছে, কিন্তু ওই কোম্পানি তাকে টাকা দেয়, সেই জন্য প্রেসক্রিপশনে কি লিখে দিয়েছে? দুর্বল ওষুধ লিখে দিয়েছে। আস্ত শয়তান। এ হলো আস্ত শয়তান। এর যত সহযোগিতা করে দেখবেন একটা ছেলে মানুষ নয়, সব বেটি ছেলে। এ আসলই শয়তান, একবারে ডাহা শয়তান। বাপ বেটা সবাই পরকাল হারিয়েছে, বাপের টাকা সব গেছে। ভাইজান আপনার টাকা একটাও কাজে আসেনি, কি যে হবে আপনার আল্লাহ ভালো জানে। টাকাটি একবারে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পান্তে ফেলে দিয়েছে। টাকাটি কি করেছেন? পানিতে ফেলে দিয়েছে। আল্লাহ তুমি রহম করো। তুমি এখন বলো যে ডাক্তার শিক্ষিত মানুষ, বলো দেখি। আমাদের হাই স্কুলের হেডমাস্টার বসে আছেন বামে, আর ছেলের ডানে আছে ওর মা। ও প্রাইমারির হেডমাস্টার, মধ্যে আছে ছেলে। ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। এবার বলেন যে ওর বাপ মা শিক্ষিত? বলেন দেখি। বুঝা গেল না কথা? মনে হয় ছেলের বাম দিকে আছে ওর বাপ, আর ডান দিকে আছে ওর মা। ওর বাপ হলো প্রাইমারি হাই স্কুলের হেডমাস্টার, ওর বাপ হলো হাই স্কুলের হেডমাস্টার, আর ও মা হলো প্রাইমারির হেডমাস্টার। আর ছেলের 2 কানে কি আছে? ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। বলেন এবার যে দুইজনই শিক্ষিত আর শিক্ষিতা মানুষ, বলেন দেখি। এ হলো অসভ্য মানুষ, এ মূর্খ মানুষ। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। যাওয়ার সময় তো দেখবেন বই আছে কিনা, শিক্ষা বনাম জাহেলিয়াত। এ শিক্ষিত মানুষ নয়। আমি বুঝতে ভুল করেছি। বইয়ের নাম বইয়ের নাম হচ্ছে কেন হবো অবরোধবাসিনী। কেন বেগম রোকেয়া লিখলো যে অবরোধবাসিনী? জি না, ভুল লিখেছে। বইয়ের নাম হলো কেন হবো অবরোধবাসিনী। যাওয়ার সময় আপনি দেখে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, 3, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আলে তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 4টে আমার বউ। আমি কেন আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি? 1, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3,
আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলেন তো এই ছোট ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে কেন? ওটা ওর সৎ মা, এই জন্য। ওর মাটা ওর কে? সৎ মা। নিজ মা হলে আম্মু, আব্বু তোমার চিচি চিচি দেখি দেখি আব্বু প্যান্টটা কাটে দিই, প্যান্টটা খুলো আব্বু, চিচি দেখছি প্যান্টটা টাকা নিচে চলে যাচ্ছে, আব্বু প্যান্টটা কেটে দিই। এ হলো শিক্ষিতা মা। সম্মানিত দিনী ভাই বোন, 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 চিরুনি, 4 পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি এ বাড়ির পাহারাদার। ছেলে মেয়ের আপনি কে? পাহারাদার। ভুল বুঝিয়েন না, ভুল বুঝে সংসার করে কোনো লাভ নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সব অংশ ছেড়ে চলে আসলাম। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। তার মানে পৃথিবীর পুরুষ নারী সবকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের আগে অজু করেন সুন্দর করে। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন। পেশাব পায়খানায় বসে পেশাব পায়খানার কাজ শেষ করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আবার টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, এটা হলো নোংরামি। ধর্ম এমন নয়। আবার খক খক করে কাশবেন, এইভাবে যে আপনি পবিত্রতা অর্জন করলেন, তো আপনার স্ত্রী পেশাব করার পরে ঢেল নিয়ে কয় পা হাঁটে? ওকে পবিত্রতা অর্জন করা লাগবে না? তাকে তো লাগবে। খালি নিজে জান্নাতে যেতে চান, আপনার স্ত্রীকে জান্নাতে যেতে হবে না? তো আপনার যদি পবিত্রতার এত শক্ত পথ হয়, তা আপনার স্ত্রীর কি হবে? সুন্দর করে অজু করবেন, অজু করে সালাতে দাঁড়াবেন। এখানে কোনো দোয়া নেই, জায়নামাজে কোনো দোয়া নেই। অজু যখন শেষ হয়েছে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। এত পাওয়ারফুল দোয়া। অজু করার পরে যদি এটা বলেন, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আর যদি বলেন আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি। কথা বুঝা গেল না মনে হয়? যদি অজু শেষে বলেন আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, এতে কি হবে? নেকি হবে। কিন্তু কি নেকি হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। আর যদি অজু করার পরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে। সুন্দর করে অজু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ যে এখন আর বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার। মহিলা বৈঠক চাঁপাইনবাবগঞ্জে, মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলছে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকের কথা। বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন একটা শাড়ির নিচে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। জি না, মিথ্যা কথা, একবারে ডাহা নগদ মিথ্যা কথা। শাড়ি পরে থাক আর ছায়া পরে থাক আর সালোয়ার পায়জামা পরে থাকে, যা পরে থাকে আছে, বাস কোনো কথা নেই এখানে, এ নিয়ে কোনো কথা নেই। মধ্যে ফাঁকা বন্ধ করতে হবে।
আল্লাহ নবী বলছেন ওই যে দেখছো যে শয়তান ঢুকছে, ফাঁকা বন্ধ করো। যে যা ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। 3 ফুট দূরে আমি কোনোদিন মানিনি, আমি করোনা ভাইরাস মানিনি। আমি বলেছি 3 ফুট পর পর দাঁড়াবো না, মুখে মাস্ক দিব না, মাস্ক দিয়ে করোনা ঠেকাবো না। আমার জন্মের 50,000 বছর পূর্বে যেদিন ভাগ্য লিখা হয়েছে, সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে, আজ করোনা আমাকে ধরবেই। আমি পাথরের ভিতরে ঢুকে গেলেও ধরবে। তাই তো ঢাকা ফিউচার পার্কের মালিক যারা দেশের পানি খায় না, তারা করোনা হয়ে কি হয়ে গেল? মরে গেল। আর দিনাজপুর মেডিকেলে দেখা গেল যে করোনার জন্য যারা খানা পানি নিয়ে এসেছে করোনার রোগী, ওরা খাওয়ার পরে কিছু খাওয়ার সামনে ফেলে দিয়েছে। তো ওই ফকির ফাকরাগুলো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, কাউকে করোনা ধরে না। ওর স্ত্রী একবারে ভালো মানুষ, স্বামীকে করোনা ধরেছে, ওর স্ত্রী বলছে তোমার সাথে আমিও মরবো। করোনাওয়ালা স্বামী স্ত্রীর করোনা ধরেনি, দুইজন গায়ের সাথে গাও লাগিয়ে একসাথে শুয়ে আছে, করোনা ধরে না। আর আমি বলেছি কারো যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে এক প্লেটে খাবো, এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমারও নামে লিখা ছিল, তাই হয়েছে। আমি বলেছি করোনায় কেউ যদি মারা যায় আমি তার গোসল দিব, আমি তার জানাজা দিব। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি কি বলবো? আমারও লেখা ছিল পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। করোনার রোগীকে আমি দেখতে গেছি, তখন ওই রোগীর ছেলেরা মেয়েরা বলছে হুজুর আপনি আসছেন না, হুজুর এখানে আপনি আসছেন না। বলো কি তুমি? তোমার বাপের খাটে বসে ঘন্টার ঘন্টা বসে থাকবো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি আমার অন্তরে ধাক্কা খায়, হতে পারে মনে হয়, যদি ধাক্কা খায় আমি মোমেন নই। ধাক্কা খাওয়াকে আমি পা দিয়ে ডলে দিয়েছি, ধাক্কা খাওয়াকে আমি কি দিয়েছি? পা দিয়ে ডলে দিয়েছি। যে এখন মাস্ক লাগান, এই যে ধুলাবালি উঠছে ক্ষতি হবে, মাস্ক লাগান, এখন লাগাই ভালো। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক লাগাবো না, বিমানবালা মেয়েটা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। না মাস্ক লাগাতে হবে, ধৈর্য ধারণ করো। যখন কয়েকবার বলা হয়েছে, এই বিমানে যখন আমি উঠছিলাম তখন তুমি দেখোনি, তখন তুমি আমাকে নামিয়ে দিতে পারোনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা এই মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই, তোমার কিছু করার থাকলে করে নাও, যাও। কি করবে? আমার সুলি হবে না ফাঁসি হবে? যদি দুবাই হয় তাহলে কয় হাজার জরিমানা হবে? 3,000 দিরহাম। আর বাংলাদেশ কি হবে? সুলি ফাঁসি কিছু হবে না, সুলিও হবে না, ফাঁসিও হবে না। মসজিদের সেক্রেটারি সভাপতি বলেছে দাগ দিয়ে দে মাত্র 5 জনে জমা, আর কেউ ঢুকতে পাবে না। হুজুর খালি বলছে কেউ আসেন না, কেউ আসেন না, কেউ আসেন। আরে যে কেউ যে নাই, সবাই যে করোনাকে ভয় করছে, ও অবাক দুনিয়া। ওরে হাতে হাতে সকাল হতে হতে কারো ইমান নাই, সব উল্টে গেছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আল্লাহু আকবার। আঙ্গুলগুলি জমা জমা থাকবে, কাঁধ সামনাসামনি হবে, কানের লতি সামনাসামনি হবে, এটার নাম কানের লতি। এই ছেলেরা, ছোট বাচ্চাগুলোকে একটু আটকে রাখবেন। প্রজেক্টর দেওয়া আছে, মহিলাদের এখানে প্রজেক্টর দেওয়া আছে। আচ্ছা, তো যারা আপনারা দিনী বোন আছে একটু খেয়াল করেন, আমরা বাস্তব সলাতে চলে এসেছি। এই মেঘ, কথা বলছো কেন? খেয়াল করো এদিকে। আল্লাহু আকবার। কানের লতি সামনাসামনি যেতে পারে, হাত কাঁধ সামনাসামনি। আল্লাহু আকবার। নারী পুরুষ সব একই। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, রেখে বুকের উপরে রাখবেন।
বাহুর ওপরে বাহু রাখতে পারেন, বুকের ওপরে রাখবেন, নারী পুরুষ সবাই। নাভির নিচের হাদিস ঠিক নয়, জোর করে জুলুম করে কোনো লাভ নেই। এইবার অনেক দোয়া, তার মধ্যে একটা বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, আমার মধ্যে আমার পাপের মধ্যে অত দূরত্ব করো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যত দূরে আছে আমার থেকে আমার পাপকে তত দূরে করো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এর নাম সানা। খুব গুরুত্বপূর্ণ দোয়া, সবাই বলবেন আল্লাহু আকবার বলার পরে এইটা, এর নাম সানা। ফরজও পড়বেন, সুন্নাতও পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা অভিশপ্ত, যারা পথ ভুলে গেছে, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। সূরা ফাতিহা দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া, যার জন্য ইমামকে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে, একাই হলে পড়তে হবে, জামাতে হলে পড়তে হবে, কেরাত জোরে হলে পড়তে হবে, আস্তে হলে পড়তে হবে। দুয়ার জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে, একটাই কথা। ওই কথাটা বলার জন্য আল্লাহকে খুশি করা হচ্ছে। আল্লাহ খুব প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুশি। যেমন বলেছেন আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন বলেছেন আলহামদুলিল্লাহ, খুব খুশি। যখন বলেছেন সুবহানাল্লাহ, তখন বলছে যাও আসমান জমিন নেকি দিয়ে ভর্তি করে দিলাম, যাও। খুব প্রশংসা প্রিয় সত্তা। মানুষও এক একটু প্রশংসা প্রিয় আছে। কারো কাছে আপনি টাকা ধার নিতে গেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো সবাইকে বিপদে পড়লে টাকা দেন, আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলের হাতটা ভেঙে গেছে, দিনাজপুর মেডিকেলে ভর্তি করতে হবে, 10,000 টাকা আমাকে কর্জ দেন, আমি 1 সপ্তাহ পরে টাকা দিব, আপনি অনুরোধ আমার রক্ষা করেন, আপনি সবাইকে দেন। সেই তো এখন হাত টানাটানি কি যে করি, আচ্ছা ঠিক আছে দেখি। আপনি খুব প্রশংসা করে বলেছেন সেই জন্য বলছে। আর যদি হঠাৎ করে বলতেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, তো খেয়ে তুই রে, সর এখান থেকে সর, আহমাদ ওকে বের করতে, এখান থেকে বের করতে। তো মানুষও প্রশংসা প্রিয়, আল্লাহ প্রশংসা প্রিয়। মানুষকে সৃষ্টি করেছেন তো প্রশংসা প্রিয় হবে। দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। এখনো কিন্তু কোনো কথা হয়নি। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এখনো কোনো কথা হয়নি। এতক্ষণ যাবৎ তার প্রশংসা করলেন, এখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে ফুরফুরাদের সাথে আসো, ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো। আমি কোন দল করি?
আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদি বলেন, তুমি আমাকে রাজপথ দেখাও, আমি কোনটায় যাই। ও বলছে এই দলে আসো, ও বলছে এই দলে আসো, আমি কোন দলে যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি রাগ করেছো ওদের পথ দেখাবা না। জেরুজালেমের প্রতি রাগ করেছে, যতই দেশ দখল করুক, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরাই অভিশপ্ত। আমিন। দীর্ঘ সময় ধরে যা বললাম তা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দলেন আমরা করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত খুলে ওই পর্যন্ত উঠিয়ে চলেন রুকুতে যাই। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমার দিকে খেয়াল করবেন। এই ছেলে থামো, আমার দিকে খেয়াল করবেন। রুকুতে যাওয়ার আগে কয়েকটা কথা। হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন, পিঠের লম্বা হাতটা একবার সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে। পিঠটা এরকম বাঁকা হবে না, মাথাটা এরকম নিচু হবে না, মাথাটা এরকম উঁচু হবে না। পিঠের লম্বা হওয়ার সহ একবার রডের মতো সোজা হয়ে থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে। আপনি বলবেন সুবহান রব্বিল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। অনেক দোয়া আছে, এটা আপনি বলবেন আপনার ইচ্ছা যত। 3 বারের হাদিস ঠিক নয়, 5 বারের হাদিস ঠিক নয়, 10 বারের হাদিস ঠিক নয়, যে যা পারে। সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত হাত উঠাবেন। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় মঙ্গলময় তার প্রশংসা। মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে চলেন সিজদায় যাই। সিজদায় যাওয়ার সাথে পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। আঙ্গুলগুলো জমা জমা করে হাত দুটি কানের পাশে রাখবেন, কোনোই উঠিয়ে রাখবেন, বুককে উরু থেকে পৃথক করে রাখবেন, যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। আবার চাঁপায় নবগঞ্জের ভাষাতে মহিলা বৈঠকের কথা। বুবু যখন সিজদায় যাবা, বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, ডাহা মিথ্যা কথা। এইভাবে মহিলা পুরুষ সবাই একই, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন সুবহান রাব্বিয়াল আলা। আরও অনেক দোয়া আছে, যেটা ইচ্ছে বলতে থাকেন, শতবার বলেন। উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আমার প্রতি দয়া করো, আমাকে খেতে দাও, আমাকে ক্ষমা করো। 2 সিজদার মাঝে এগুলো বলা হয়। চলেন আবার সিজদায় যাই, সিজদাতে এগুলি বলেন। জরুরি যে মহিলাদের চুল খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, সব কিছু সিজদায় যাবে। জরুরি যে হাতের এই হাতগুলি খোলা থাকবে, জমা থাকবে না, সব কিছু সিজদায় যাবে। জরুরি যে প্যান্ট উপরে জড়া থাকবে, নিচে নয়, নিচে জড়া হারাম। সকাল হতে হতে তোমরা সব প্যান্ট কেটে ফেলবা। নিচের দিকে টাকনো নিচে যাওয়া হারাম। জড়াতে হলে কোমরে জড়াতে হবে, নিচের দিক উল্টিয়ে জমা করা হারাম, এটা যাবে না, সব কেটে দিতে হবে। কোনো আপোষ নাই, এর সাথে কোনো আপোষ করে কোনো পথঘাট বের করা যাবে না। আপনি বলুন সুবহান রাব্বিয়াল আলা। এই হলো 1 রাকাত। আর একবার আরেক রাকাত, এইভাবে এ হলো 2 রাকাত। যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ে ভাবে খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা বের করে দিবেন ডান দিকে, আর পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন। এদিকে দেখেন, বাম হাত জমা করে করে হাঁটুর উপরে রাখবেন,
আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরের আঙ্গুলটা, কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন। করেন তো দেখি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি দেখতে পাচ্ছেন, কনিষ্ঠ আঙ্গুল আর তার পরেরটা জমা করেন। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা লাগান, এভাবে হাঁটুর উপরে রাখেন, এটা খোলা থাকবে, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সমতে একবার নড়াতে হবে, এই কথা মিথ্যে, এটা জাল হাদিস। এ ব্যাপারে কোনো কিছুই নাই, জাল হাদিস না, ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, শয়তানকে আঘাত করা হচ্ছে। আবার দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর, তার ছেলে মেয়ের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তিনি প্রশংসনে, তিনি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার উপরে বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহল পরিবার উপরে বরকত নাজিল করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে আমি খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাত মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, ঋণ কর্য হতে, বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আরও যত দোয়া আছে মুখস্থ, অন্তত বাপ মায়ের জন্য বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত।